নমস্কার বন্ধুরা, আজকের বিষয়বস্তু হলো মৃত্যুর পর আত্মার কি ক্ষুধা পায়, তৃষ্ণা পায়? চলুন জানা যাক গরুড় পুরাণে কি লেখা আছে আসল সত্যিটা। সৃষ্টির শুরু থেকে মানুষ একটি সত্যকে ধ্রুব বলে মেনে নিয়েছে, তা হলো মৃত্যু। কিন্তু মৃত্যুর ওপারে কি আছে? শরীর যখন ছাই হয়ে যায় তখন সেই অদৃশ্য আত্মার কী দশা হয়? সারা জীবন যে মানুষটি অন্ন জলের জন্য পরিশ্রম করল, মৃত্যুর পর তার কি আর তৃষ্ণা পায় না? কেন আমাদের পূর্বপুরুষরা শ্রাদ্ধ বা তর্পণের মাধ্যমে অন্ন ও জল প্রার্থনা করেন? আমাদের শাস্ত্র বলে মানুষের শরীর তিনটি স্তরে বিভক্ত: স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। মৃত্যুর সময় আমরা শুধু রক্ত মাংসের এই স্থূল শরীর ত্যাগ করি, কিন্তু সূক্ষ্ম শরীরটা আত্মার সাথেই থেকে যায়, যেখানে আমাদের হাজার বছরের ক্ষুধা ও তৃষ্ণার স্মৃতি জমা থাকে। এই মনের গভীর অতৃপ্তি মৃত্যুর পর আত্মাকে জাগতিক খাবারের দিকে টানে। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মাকে যমলোকের পথে ৪৭ দিনের এক দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। তপ্ত বালু আর বৈতরণী নদীর এই পথে আত্মার প্রচণ্ড জল তেষ্টা পায়। আত্মা যখন তার ফেলে আসা পরিবারের কাছে ফিরে যেতে চায়, সে দেখে তার পুরনো শরীর আর নেই। সেই সময় শ্রাদ্ধের পিণ্ড থেকে নির্গত সূক্ষ্ম শক্তি আত্মার একমাত্র পাথেয় হয়ে দাঁড়ায়। আত্মা কি সত্যিই খাবার খায়? এর উত্তর লুকিয়ে আছে তন্মাত্র তত্ত্বে। যেমন আগুনের তাপ অনুভব করা যায় কিন্তু ধরা যায় না, তেমনি আত্মা অন্যের সূক্ষ্ম প্রাণশক্তি গ্রহণ করে। শাস্ত্রমতে মৃত্যুর পর প্রথম 10 দিন প্রতিদিন একটি করে পিণ্ড দিতে হয়। এই 10 দিনের পিণ্ড দিয়ে আত্মার একটি পূর্ণাঙ্গ সূক্ষ্ম দেহ তৈরি হয়, যা তাকে পরলোকে চলতে সাহায্য করে। অপঘাতে মৃত্যু হলে বা অন্ত্যেষ্টিক্রিয়া ঠিকমতো না হলে আত্মা প্রেত যোনিতে আটকা পড়ে। এই স্তরে আত্মার ক্ষুধা এবং তৃষ্ণা কয়েক হাজার গুণ বেড়ে যায়, যা সে মেটাতে পারে না। এই অতৃপ্ত আত্মারা তখন বংশধরদের কাছে অন্যের আশা করে। পরিবারে অকাল অশান্তি অনেক সময় এই অতৃপ্ত পিতৃপুরুষদের ক্ষুধারই লক্ষণ। বছরে একবার পিতৃপক্ষ চলাকালীন পরলোকের দরজা খুলে যায় এবং পূর্বপুরুষরা মর্তে নেমে আসেন। এই সময় এক ঘটি জল বা সামান্য অন্ন দান করলে তারা পরম তৃপ্তি লাভ করেন। আপনার দেওয়া এই সামান্য নিবেদনই তাদের দীর্ঘ পরলোকের ক্ষুধার অবসান ঘটায়। নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স নিয়ে গবেষণা দেখা গেছে, কিছু আত্মা এক উজ্জ্বল আলোর সন্ধান পায় যেখানে কোনো ক্ষুধা নেই। আসলে এটি হলো বাসনার ক্ষুধা। যে আত্মা ঈশ্বর চিন্তায় মগ্ন থেকে দেহ ত্যাগ করে তার কোনো খাবার লাগে না। মনের মায়া আর জাগতিক চাহিদা থেকে তিনি মুক্তি পাওয়াই হলো তার পরম শান্তি। আত্মার ক্ষুধা অন্ন জলের চেয়ে বেশি শ্রদ্ধা আর স্মরণের ক্ষুধা। আপনার প্রিয়জনরা দামি স্মৃতিস্তম্ভ চায় না, তারা চায় আপনার ভক্তি আর প্রার্থনা। আপনার দেওয়া এক অঞ্জলি জল হয়তো পরলোকে কোনো তৃষ্ণার্ত আত্মার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে। হরে কৃষ্ণ।